সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো। ওই জায়গার মধ্যে আল্লাহ স্পেশাল ভাবে বলেছেন আমানু, হে ইমানদারগণ, ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ওই জায়গার মধ্যে ডেকে ডেকে বলেন, কি বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। হ্যাঁ কলিজার টুকরা যুবক মায়েরা, সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, এই রমজানুল মুবারকে আপনি আমি যে ফরজ রোজা আদায় করব, এই ফরজ রোজা রাখার জন্য অর্ডার করেছেন কে? আওয়াজ দিয়ে কোন কে? এই রমজানের রোজা নতুন করে আপনার আমার উপর আরোপ করে দেওয়া হয় নাই আল্লাহর তরফ থেকে। এই রমজানুল মুবারকের রোজা শুধু আপনি আমি রাখবো এমনটা শুধু নয়, আমাদের পূর্ববর্তী পুরুষগণ উম্মতগণ পর্যন্ত রেখেছেন, ঠিক কিনা কন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ ডেকে ডেকে বলেন, যেমন ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, এইভাবে আমি আল্লাহ তোমাদের উপরও রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কেন আল্লাহ ফরজ করে দিয়েছেন? আপনি আমি রোজা রাখলে কি ফায়দা হবে, রোজা রাখলে কি লাভ হবে? আল্লাহ নিজে ডেকে ডেকে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন রমজানের রোজা তোমরা পালন করে পরহেজগার মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আওয়াজের দুর্বলতা আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে। আল্লাহর কোন বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, আমি খোদার কসম করে বলি, তার জীবনে কষ্টের কালেও সরিষা পরিমাণ গুনাহ করবে না, ঠিক কিনা বলো? যদি সে মুত্তাকি হয়ে যায়, সব সময় তার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর প্রতি সবচাইতে বেশি ভয় থাকবে। আমি যদি একটি গুনাহ করি, তাহলে আপনার আমার গুনাহ দেখেন কে?